হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে একটা ব্যানার ডিজাইন। এই ডিজাইনটি কিন্তু আপনারা মোবাইল দিয়ে সম্পূর্ণভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। সেজন্য প্রয়োজন পড়বে একটা পিএলপি ফাইল, আর সেই পিএলপি ফাইলটি সংগ্রহ করার জন্য আপনাদের লাগবে 8 সংখ্যার পাসওয়ার্ড। 8 সংখ্যার পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পরে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা জিপ ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে পাসওয়ার্ডগুলো দিয়ে জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। আর যদি জিপ ফাইল আনজিপ করতে না পারেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আর একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটা দেখে জিপ ফাইল আনজিপ করা শিখে নেবেন। এবং যদি ডিসক্রিপশন বক্সে জিপ ফাইলের লিঙ্কটা না থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন, সেখানে গিয়ে অ্যাডমিনের পার্সোনাল আইডিতে মেসেজ দিবেন, সেখানে পাসওয়ার্ডগুলো পাঠাবেন এবং ভিডিওর লিঙ্কটা পাঠাবেন। আর আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ নাই তারা ফেসবুক আইডিতে গিয়ে মেসেঞ্জারে পাসওয়ার্ডগুলো পাঠাতে পারবেন। তো গাইস, চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে। আপনারা প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে কোনায় সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে এটাতে ক্লিক করার পরে উপরে সার্চ বক্সে লিখবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লেখার পরে এখানে একটা অ্যাপ শো করবে, আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমার কাছে ইনস্টল করা আছে, তো আমার কাছে যেই অ্যাপটা আছে সেটা আমি ওপেন করে নিচ্ছি। তো গাইস, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো পিক্সেল ল্যাবে আসার পরে এখানে কোনায় 3 ডট মেনু আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন ডট পিএলপি ফাইল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উপরে পিএলপি একটা বক্স দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা যে পিএলপি ফাইলটা আছে আপনাদের, সেই পিএলপি ফাইলটা সিলেক্ট করে নেবেন। তো পিএলপি ফাইলটার উপরে ক্লিক করার পরে ওপেন এন অ্যাড এটাতে ক্লিক করে দিবেন। এরপরে এরকম একটা অপশন আসলে অবশ্যই ওকেতে ক্লিক করবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটা কিন্তু চলে আসছে। এখান থেকে আপনারা যে কোনো সংগঠনের নাম দিতে পারবেন, সেজন্য আপনারা এখানে লেয়ার অপশন আসবেন। লেয়ার অপশন আসার পরে এখানে প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে, আপনারা এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তো গাইস, এখান থেকে আপনারা নামটা চেঞ্জ করার জন্য এই নামের উপরে ডাবল ক্লিক করবেন, এখান থেকে নামটা চেঞ্জ করে নেবেন। একটা নাম সিলেক্ট করে নিয়েছি, এরপর ওকেতে ক্লিক করলাম। এরপরে এটা একুরেটভাবে বসাই দিবেন হাতে ধরে। এরপর এখান থেকে ঠিকানাটা চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ করা হয়ে গেলে এরপরে আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করার পরে এখানে সেভ অপশানে ক্লিক করবেন। এই জন্য এখানে ক্লিক করার পরে এখানে সেভ এস ইমেজ এটাতে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন, এই যে আলট্রার উপর সিলেক্ট করে এরপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো গাইস, ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে সেভ হয়ে যাবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি গ্যালারিতে গিয়ে। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটা কিন্তু সেভ হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো আপনারা যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের জন্য একটা বার্তা হচ্ছে, আমি কয়েকদিন আগে একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি ইউটিউবের পাশাপাশি। সেখানে আমি ইউটিউবে যেই ফাইলগুলো আপলোড দিয়ে সম্পন্ন করতে পারি না সময়ের কারণে, সেগুলো আমি সেখানে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেই। অলরেডি অনেকগুলো ফাইল কিন্তু আপলোড হয়ে গেছে ওইখানে, আপনারা দেখে আসতে পারবেন। আর অবশ্যই জয়েন হবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।